আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। দূরে কাছে যে যেখান থেকে আইএসপি কর্তৃক মাহে রমজানুল মুবারক উপলক্ষে ধারাবাহিক প্রশ্নোত্তর অনুষ্ঠানটি উপভোগ করছেন, সবাইকে মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজ ১০তম পর্বের মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। প্রশ্নটি হচ্ছে দোয়ায়ে কুনুত নিয়ে, অর্থাৎ বিতির নামাজের মধ্যে আমরা যদি দোয়ায়ে কুনুত না পড়ি তাহলে নামাজ হবে কিনা, বা দোয়ায়ে কুনুতের স্থানে আমরা কোন দোয়াটি পড়লে দোয়ায়ে কুনুত আদায় হয়ে যাবে, এই প্রশ্নটি। এখন রমজান মুবারক মাস, রমজান মাসের মধ্যে আমরা সবাই যারা নামাজ পড়ে না তারাও নামাজ পড়ার জন্য চেষ্টা করে, তাই দোয়ায়ে কুনুতটা পড়তে হয়, দোয়ায়ে কুনুতটা পড়া ওয়াজিব। এখন দোয়ায়ে কুনুতটা লম্বা হওয়ার কারণে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা এরকম লম্বা হওয়ার একটা দোয়াটা অনেক লম্বা, যার কারণে অনেকে এই দোয়াটা মুখস্থ করতে পারে না বা মুখস্থ করেছে ভুলে গিয়েছে। এখন এই দোয়ার স্থলে আমরা কি পড়ব? এই দোয়ার স্থলে আমাদের কি পড়া উচিত? কেউ যদি দোয়ায়ে কুনুত না পারে বা দোয়ায়ে কুনুতটা ভুলে যায়, তাহলে এই স্থানে আমাদের পড়তে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি যদি আমরা পড়ি তাহলে ইনশাআল্লাহ দোয়ায়ে কুনুতের স্থলে এটা হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তাই আমরা যারা দোয়ায়ে কুনুত পড়ি না বা পারি না, দোয়ায়ে কুনুতটা আমরা ভুলে গিয়েছি, তাহলে আমরা এই দোয়াটা পড়তে পারি, যেই দোয়াটা আমরা প্রতিটা নামাজের মুনাজাতের মধ্যে করে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা ইনশাআল্লাহ পড়লে দোয়ায়ে কুনুত আদায় হয়ে যাবে, আমাদের নামাজের মধ্যে আর কোনো সমস্যা হবে না। এই রেফারেন্সটা আছে ফতোয়ায়ে আলমগীরের মধ্যে এবং ফতোয়ায়ে শামী দুররে মুখতারের মধ্যে এই রেফারেন্সটা উল্লেখ আছে। তাই আমরা যারা দোয়ায়ে কুনুত পারি না বা ভুলে গিয়েছি, আমরা ভিতির নামাজের তৃতীয় রাকাতের মধ্যে এই দোয়াটা আদায় করে দেব ইনশাআল্লাহ। দোয়ায়ে কুনুতের স্থলে এটা আদায় করলে দোয়ায়ে কুনুতের মতো এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।